সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কাদের টাইফয়েড টিকা নিবন্ধন করার প্রয়োজন নেই এবং কারা টাইফয়েড টিকা নিবন্ধন ছাড়াই সরাসরি লগ ইন করে টিকা কার্ড ডাউনলোড করে টিকা গ্রহণ করতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য দিব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার একটি বিনীত চাওয়া থাকবে, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, অনুগ্রহপূর্বক আমার RCC টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে প্রয়োজনীয় সকল প্রকার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন মূল ভিডিওটি দেখে আসি। প্রথমেই আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটার থাকা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেস বারে লিখবেন vaxepi.gov.bd লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এই ইন্টারফেসটি আসার পরে এখানে দেখেন ইংলিশ ভার্সনে করা আছে, সবগুলো ভাষা কিন্তু এখানে ইংলিশে করা আছে। যদি আপনার ইংলিশে বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে বাংলা ভাষাও করে নিতে পারবেন। খেয়াল করেন, এখান থেকে বাংলা ভাষা করে দিলাম, বাংলা হয়ে গেল। তাহলে কিন্তু আপনার কথাগুলো পড়তে বা বুঝতে সুবিধা হবে। আর যারা ইংলিশে বুঝেন তাহলে ইংলিশ দিয়েও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে ইংলিশে করে রাখলাম। এখন আপনারা খেয়াল করেন, এই ভিডিও শুরুতে আমি বলেছি কাদের টিকা নিবন্ধন অর্থাৎ টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধন করার প্রয়োজন নেই। আমি ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে, সেখানে বলা আছে। তারপর আমি আরেকবার এই ভিডিওতে আপনাদের জানাচ্ছি, যাদের বয়স 9 মাসের কম ছেলে বা মেয়ে তারা এই টাইফয়েড টিকা নিবন্ধন করতে পারবে না। যাদের 9 মাস বয়স পূর্ণ হয়েছে শুধু তারাই এই টাইফয়েড টিকা নিবন্ধনের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে বা নিবন্ধন করতে পারবে এবং কার্ড ডাউনলোড করতে পারবে এবং টিকা গ্রহণ করতে পারবে। আমি আরো একটি কথা বলেছি ভিডিও শুরুতে, সে কথাটি হচ্ছে যাদের টাইফয়েড টিকা নিবন্ধন করার প্রয়োজন নেই তারা কারা? তারা হচ্ছে যারা ইতিপূর্বে HPV জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা গ্রহণ করেছেন, অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বা নিবন্ধন করে কার্ড ডাউনলোড করে টিকা গ্রহণ করেছেন। বিভিন্ন স্কুলের মাধ্যমে হোক বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক আপনি টিকা গ্রহণ করেছেন জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা। এই টিকাটা কিন্তু শুধুমাত্র মেয়েরাই পেয়ে থাকে, এটা কিন্তু ছেলেদের জন্য না। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকাটা ইতিপূর্বে শুধু মেয়েরাই গ্রহণ করেছে। যারা ইতিপূর্বে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা গ্রহণ করেছেন তাদেরকে আর নতুন করে টাইফয়েড টিকা নিবন্ধনের জন্য আবেদন করার প্রয়োজন নেই বা নিবন্ধন করার প্রয়োজন নেই। তারা সরাসরি লগ ইন করবেন। খেয়াল করেন, এই যেখানে লেখা আছে লগ ইন, অর্থাৎ যারা ইতিপূর্বে HPV জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা গ্রহণ করেছেন, জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধন সম্পন্ন করে তারা সরাসরি এখানে লগ ইন করবেন। আমি এখানে লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। খেয়াল করেন, লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এখানে একটি ফর্ম এসেছে এবং কিছু তথ্য চাওয়া হয়েছে। এখানে কি তথ্য চাওয়া হয়েছে? আপনি যে ইতিপূর্বে নিবন্ধন করেছিলেন যে জন্ম নিবন্ধন দিয়ে এবং যে মোবাইল নম্বরটা আপনি পূর্বে ব্যবহার করেছিলেন সেই তথ্য এখানে দিয়ে আপনাকে লগ ইন করে টাইফয়েড টিকা কার্ড ডাউনলোড করতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিব, তারপর আমি আবার রিপিট করছি। খেয়াল করেন, আপনি ইতিপূর্বে যে জন্ম নিবন্ধন দিয়ে HPV জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের টিকা নিবন্ধন করে টিকা গ্রহণ করেছেন, সেই জন্ম তারিখ, সেই 17 ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর এবং পূর্বে ব্যবহৃত মোবাইল নম্বরটি প্রয়োজন হবে। আমি এখন এখানে তথ্যগুলো ফিল আপ করে একটি কার্ড ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। খেয়াল করেন, সরাসরি লগ ইন করছি কিন্তু। খেয়াল করেন এখানে লগ ইন, আমি কিন্তু নিবন্ধনে বা রেজিস্ট্রেশনে যাইনি, আমি সরাসরি লগ ইনে আসছি। আমি লগ ইন করছি। এখানে জন্ম তারিখ দিব। জন্ম তারিখ দেওয়ার পরে খেয়াল করেন এখানে আছে নিচের দিকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার 17 ডিজিট, অর্থাৎ পূর্বে ব্যবহৃত আপনার যে জন্ম নিবন্ধন নম্বরটি সেটা এখানে লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি। নম্বরটি লিখে দেওয়ার পরে আপনারা খেয়াল করেন নিচে আছে মোবাইল নাম্বার। আপনি পূর্বে যে টিকা গ্রহণ করেছেন জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের সময়, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে যে ভ্যাকসিন গ্রহণ করেছেন, যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে সেই মোবাইল নম্বরটি এখানে লিখবেন। আমি মোবাইল নম্বরটি লিখে দিচ্ছি। মোবাইল নম্বরটি লিখে দেওয়ার পরে খেয়াল করেন এখানে আছে একটি ক্যাপচা। এই ক্যাপচাটি আপনি এখানে
নিচের ঘরে সঠিকভাবে লিখবেন। আমি এখানে ক্যাপচাটি লিখে দিচ্ছি। ক্যাপচাটি সঠিকভাবে লিখে দেওয়ার পরে অর্থাৎ আপনার সামনে যে ক্যাপচাটি আসবে সেই ক্যাপচাটি আপনি এখানে লিখবেন। আরেকটা বিষয় আপনি ভালো মতো খেয়াল করেন, যদি আপনার কোনো কারণে মনে না থাকে যে কোন মোবাইল নম্বরটি আপনি ইউজ করেছেন, তাহলে কিন্তু আপনার জন্য একটি সুবিধা এখানে সেট করা আছে, ফরগেট মোবাইল নম্বর। এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন বা ওটিপি যাচাই করতে পারবেন বা দেখতে পারবেন যে কোন মোবাইল নম্বরটি পূর্বে ব্যবহার করা আছে। আমি আপনাদের একটু বোঝার সুবিধার্থে এখানে ক্লিক করে দেখাচ্ছি। আমি কিন্তু এই অপশনটা আপনাদের অতিরিক্ত হিসেবে দেখাচ্ছি। খেয়াল করেন, ফরগেট মোবাইল নাম্বার। এখানে ক্লিক করার পরে কোন মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টটা করা আছে বা আপনি নিবন্ধন করেছিলেন সেই তথ্যটা কিন্তু এখানে দেখাচ্ছে, সেই নাম্বারটা। এই পাশে সামনে কিছু দেখাচ্ছে, লাস্টে দেখাচ্ছে। এটুকু দেখালে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন মোবাইল নাম্বারটা আপনি ইতিপূর্বে ব্যবহার করেছেন। তাহলে কিন্তু সমস্যাটা মিটে যাচ্ছে। আর যদি মনে করেন না আমি এই নাম্বারই ঠিক রাখবো, আমি শিওর এটা আর চেঞ্জ করার প্রয়োজন নেই, তাহলে চেঞ্জ করবেন না। আর যদি মনে করেন যে না এই নাম্বারটি আসলে আমি চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে চেঞ্জ মোবাইল নাম্বার এখানে ক্লিক করে আপনি নতুন মোবাইল নাম্বারটি এখানে লিখে দিবেন। যে মোবাইল নাম্বারটি আপনি সেট করতে চাচ্ছেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিয়ে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনি যে নাম্বারটি নতুন করে দিলেন সেখানে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি সেট করে মোবাইল নাম্বারটি আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আমি ওই স্টেপে যাচ্ছি না। খেয়াল করেন, মনে করেন আপনি সব তথ্য সঠিকভাবে দিয়েছেন। দেওয়ার পরে এখন আপনি নিচের দিকে খেয়াল করেন, এই লগ ইন করবেন। এই লগ ইনে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যাবে, অর্থাৎ আমার অ্যাকাউন্টে কিন্তু আমাকে নিয়ে আসছে। খেয়াল করেন, এখানে কিন্তু নাম, পিতার নাম, মাতার নাম সবকিছু কিন্তু এখানে শো করছে। শো করার পরে খেয়াল করেন এখানে আছে টাইফয়েড ভিউ ডিটেলস। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন এখানে লেখা আছে ডাউনলোড টাইফয়েড ভ্যাকসিন কার্ড। এখানে সরাসরি কিন্তু আপনি ক্লিক করলেই আপনার কার্ডটি ইস্যু হবে, চলে আসবে। আপনাকে কিন্তু কোনো তথ্য দিতে হলো না, কোনো কেন্দ্র দিতে হলো না, তারপরে আপনার কোনো গ্রামের নাম দিতে হলো না, বা কোনো উপজেলা দিতে হলো না, কোনো জেলা দিতে হলো না, কোনো বিভাগ দিতে হলো না। সব তথ্য কিন্তু অটোমেটিক এই কার্ডে সেট হয়ে গেছে। অর্থাৎ পূর্বে যে নিবন্ধন করছিলেন আপনি সেই অনুযায়ী আপনার একটি কার্ড এখানে রেডি আছে, শুধু এখান থেকে ডাউনলোড করবেন। আমি এখন ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কার্ডটি কিন্তু সামনে চলে আসছে, অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে। এখন আমার সুবিধা মতো আমি এটা প্রিন্ট করতে পারবো বা আমার সুবিধা মতো যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারবো। ভবিষ্যতেও আমি এটা যে কোনো সময় প্রিন্ট করতে পারবো, অথবা ইচ্ছে করলে আপনি এই ডকুমেন্টটা অন্য কাউকে ট্রান্সফারও করতে পারবেন। এটা পিডিএফ আকার আছে, যে কারো হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেলে আপনি এটা পাঠিয়ে দিতে পারবেন প্রয়োজন মোতাবেক। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনি একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তৈরি করতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনাদের জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে।